হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি কুইন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু আমার আর কিছু আপনার মনের কথা কিন্তু শেয়ার করব। আর এখানে দেখছেন আমি আমার ঘর পরিষ্কার করছি। ঘর পরিষ্কার করতে কার না ভালো লাগে, তাই না? তো চলুন একটু গল্প করা যাক কাজ করতে করতে। ছোটবেলা থেকেই আমরা যখন মেয়ে সন্তান হয়ে জন্ম নিই, তখন আমাদের চোখে মুখে অনেক কিছু লজ্জা, তার সাথে সাথে ডানা মেলে ওড়ারও কিন্তু অনেক রকমের স্বপ্ন আমরা মেয়েরা দেখে থাকি। অনেকে আবার ব্যঙ্গ করে বলে, মেয়েদের আবার ডানা মেলে উড়ে বেড়ানোর কি দরকার, সেই তো পড়াশোনা করাবো, দিয়ে সেই খুন্তিটাই নাড়তে হবে। যারা এই সমস্ত ব্যঙ্গ করে কথা বলে তাদেরকে শুধু একটাই কথা আমি বলবো, খুন্তি নাড়াটাওর জন্য একটা কিন্তু যোগ্যতা থাকাটা অবশ্যই দরকার। এই খুন্তি নেড়ে রান্না করাটাওর জন্য কিন্তু পড়াশোনা করা হয়, না হলে বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলে বড় বড় শেফরা যারা ওখানে বসে বসে খুন্তি নাড়ছেন, তারাও কিন্তু পড়াশোনা করে ওখানে মাস্টার শেফ হয়েছেন। পর ছোটবেলা থেকেই বড় পর্যন্ত আমরা একটু স্বপ্ন দেখি যে আমরা অনেক কিছু কাজ করব। কাজ বলতে অনেক অনেক কিছু, নিজেদের পড়াশোনা শেষ করে আরও অনেক কিছু কাজ করব। আমরা মেয়েরা আনন্দ করে করে বাড়ির গুরুজন বা পাড়া প্রতিবেশী কাকিমা কাকু সবার কাছেই শেয়ার করে বেড়াই যে আমরা বড় হলে চাকরি করব, একটা নিজেদের বাড়ি হবে, গাড়ি হবে, এত কিছু। তাদের মধ্যে কিছু কিছু পাবলিক আছে, তারা উৎসাহ দিলে কিছু কিছু পাবলিক তারা কিন্তু মনটাকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে তারা বলে যে শ্বশুর বাড়িতে কিন্তু যেতেই হবে, সেখানেই অনেক কাজ পাবি, কাজ করবি। তাদের বলার ধরন বা উদ্দেশ্যটা দেখে মনে হয় যে আমরা শ্বশুর বাড়িতে শুধুমাত্র কাজ করতেই যাই। অবশ্যই তোমরা একটা কথা ভেবে রাখো তো, তোমরা শ্বশুরকে আবার শ্বশুর বাড়িটাকে আবার শ্বশুর বাড়িও বলছো, আবার বলছো কাজ করতে পাঠানোর কথা। আরে নিজের বাড়িতেই তো কাজ করব, শ্বশুর বাড়িতে যাওয়া মানে নিজের বাড়িতেই কাজ করা। মেয়েদের দুটো বাড়ি তোমরা নিজেরাই ঠিক করে দিয়েছো, একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি। তো নিজের বাড়িতে যদি কাজ করি, সেটা লজ্জার কিসে? একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে তখনও সে নিজের বাড়ি সমস্ত কিছুকে আগলে রাখে। সেখানেও কিন্তু তার ছোটোবেলার পড়াশোনা, সেখানে মায়ের হাতে কাজ করা, মায়ের আঁচল ধরে ঘোরানো, বাবার আঙুল ধরে ঘোরানো, সব কিছুই কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে। পড়াশোনা করে, স্বপ্ন দেখে, ঠাকুমার সাথে গল্প করে, ঘুমায়, সেগুলো সবই কিন্তু একটা স্বপ্ন তাদের। তারপরে যখন শ্বশুরবাড়িতে যায় একটু অ্যাডজাস্টমেন্ট হতে সময় লাগে, তারপর আস্তে আস্তে সমস্ত ফ্যামিলি মেম্বারকে তারা আপন করে নেয়। তো এটাই হচ্ছে মেয়েদের পরিবার। এই পুরো জার্নিটার মধ্যে শুধু থেমে থাকে তাদের দু চোখে দেখা অনেকগুলো স্বপ্ন। সেই স্বপ্নগুলো কিন্তু থেমে যায় শুধুমাত্র একটা মায়ার টানে। মায়া, হ্যাঁ মায়া। কি মায়া জানো? ছোটোবেলা থেকে আমরা যখন স্কুলে যাই তখন দেখি যে একটা খুব ভালো বাড়ির ছেলে মেয়ে খুব সুন্দর টিফিন খাচ্ছে, আমারও খেতে ইচ্ছা করে। তখন আমরা ভাবি যে আমার বাবা মার কাছে অত পয়সা হয়তো নেই এই টিফিনটা কিনে দেওয়ার জন্য। যতই বাবা মার কাছে আবদার করি, বাবা মা একটাই কথা বলবে, আমার কাছে পয়সা নেই, পরে কিনে দেবো। পরে পরে করতে সেই আমরা বড় হয়ে যাই। বড় হওয়ার পরে আরেকটা কিছু চাইলে পরে পরে করতে করতে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে নিয়েও যখন স্বপ্ন দেখি তখন বলে যে শ্বশুরবাড়িতে গিয়ে সেটা পূরণ করি। শ্বশুরবাড়িতে গিয়ে সংসারের মায়ার টানে সেটা আর হয়ে ওঠে না। তারপরে সন্তান যখন হয় তখন সন্তানের মায়ার টানে কিচ্ছু হয় না। স্বামী সন্তান সমস্ত মায়া নিয়ে সংসার করার সাথে সাথে সব কিছুই যেন কোথায় হারিয়ে যায়। তবে একটা কথা বলবো, অনেক মানুষ আছে হাউসওয়াইফ এই কথাটাকে ঘৃণার চোখে বলে। তাদেরকে একটা কথা বলবো, হাউসওয়াইফ মানে এতটা নিচু জাতের মানুষ না। হাউসওয়াইফ থাকার জন্য কিন্তু একটা যোগ্যতা থাকাটা দরকার। আমরা হাউসওয়াইফরা আছি বলেই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা হাসি খুশি রাখি। আমরা না খেয়ে তাদেরকে কিন্তু খাইয়ে রাখি। আমরা না সব কিছুতেই কিন্তু ত্যাগ স্বীকার করতে থাকি। চোখের জলকে মুছে আমরা কিন্তু আরও অনেক কিছু করি শুধুমাত্র সংসারেরই জন্য। সমস্ত কিছু টাকা পয়সাকেও কিন্তু আমরা জমিয়ে রাখি শুধুমাত্র সংসারেরই জন্য। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি শুধুমাত্র এই সংসারেরই জন্য।
আর আমরা বিনা বেতনে কিন্তু সমস্ত কাজ হাসি মুখে করে থাকি শুধুমাত্র এই সংসারটাকে বাঁচানোর জন্য। তাহলে সংসারে এই হাউসওয়াইফটাকে নিচু করে বলো কেন যে সারাদিন হাউসওয়াইফ, তুমি কাজ করে না, খালি বসে বসে থাকে? বা কেউ বা তার ওয়াইফকে কটাক্ষ করে বলে সারাদিন করোটা কি, কী যে করো কে জানে ঘরে থেকে। তরকারিতে নুন কম হলে, ঝাল বেশি হলে, ভালো না হলে তাতেও বলো কি করো। আরে আমরা শুধু একটাই কথা বলবো, আমরা সব কিছু চেষ্টা করি বলেই কিন্তু আমরা সবেরা সংসারটাকে আগলে রেখেছি। আমার মা, আমার শাশুড়ি মা সবাই কিন্তু এই একই কথাই বলে। আমিও কিন্তু এই সংসার করাটা আমার মা আর শাশুড়ি মার থেকেই শিখেছি। তারা যে রাস্তায় যায়, যেমনটা বলে সেরকমভাবেই কিন্তু চলার চেষ্টা করি। প্রত্যেকটা সংসারে ঝগড়া অশান্তি হয়েই থাকে। যেমন তাদের মুখ থেকে বা তাদের কাছ থেকেই শেখা যে বাসন এক জায়গায় থাকলে খটখট আওয়াজ হবে। তো সেগুলোকে মানিয়ে গুছিয়ে চেষ্টা করি সংসারটাকে কীভাবে আগলে রাখার জন্য। শুধু তাদেরকেই বলবো যারা হাউসওয়াইফকে কটাক্ষ করে অনেক কথা বলে যে হাউসওয়াইফ, এ বাবা তুমি চাকরি করো না, তুমি এত পড়াশোনা করেছো চাকরি করো না। তবে সবার ক্ষেত্রে একটা কথাই বলবো, চাকরি করার সুযোগ কিন্তু পরিবার দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু মায়ার টানে আমরা কিন্তু যেতে পারি না। অনেকে আবার ঘটা করে নারী দিবস পালন করে। তাদের উদ্দেশ্যেই বলবো, নারীদের যদি কটাক্ষ করো, অপমান করো, তাহলে নারী দিবসের কোনো মানেই হয় না। আজকে আমার এই ইউটিউব চ্যানেলটা আমার এই শ্বশুরবাড়ির পরিবারের উৎসাহতেই কিন্তু আমি চ্যানেলটা খুলেছি। আমি হতাশ হয়ে গেছিলাম একটা টাইমে যে সোশ্যাল মিডিয়ায় আমার কিছু হবে না। তবে এই উৎসাহ জিনিসটা কিন্তু প্রত্যেকটা পরিবারে থাকাটা দরকার। মায়া ত্যাগ করে নিজের ইচ্ছা মতো বাঁচার কিন্তু অধিকার সমস্ত শ্বশুরবাড়িতে থাকে না। আমি পেয়েছি, আমি খুব লাকি। যদি এই কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর খারাপ লাগলে একদম ক্ষমা করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।